ফিরলাম বিরতির পর আবারও আমাদের এই আয়োজনে, যার নাম কথা গানে কিছুক্ষণ, সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এনটিভির স্টুডিও থেকে। আর আমাদের সাথে আছেন নীরব সাধক প্রিয়াঙ্কা গোপ এবং উপাসে আছেন আমাদের প্রিয় মুখ সন্দীপন। এর আগে আমরা প্রিয়াঙ্কার কাছে গান শুনেছিলাম, এবার সন্দীপনের কাছে শুনবো। আর একটা কথা একটু জানিয়ে দিই আপনাদের, আমরা অনেকেই আমাদের ব্যক্তিগত ফোনে আপনাদের ফোন পাচ্ছি, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে আমরা আসলে ফোনও লাইভ করছি না, বা দর্শকের অনুরোধের গানের বিষয়টি নয়। তবে এর মধ্যে যে জিনিসটা না বললেই নয়, যে অনেক প্রথিত যশস্বী শিল্পী ফোন করেছেন আমাদের ব্যক্তিগত ফোনে, এবং ফোন করে শিল্পীদ্বয়কে অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। তো আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল এই ভালো লাগাটুকু জানানোর জন্য। সন্দীপন। হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম যে আমার শুরুতে যে কিশোর কুমার আমার অসম্ভব রকম মানে শ্রদ্ধার মানুষ, উনি আমার অনুপ্রেরণা। কিশোর কুমার একটি ক্লাসিক প্যাটার্ন একটি গান করেছিলেন। উনি স্বাভাবিকত অনেক লাইট মজার মজার গান করেছেন, এটা একটু ক্লাসিক প্যাটার্ন করেছেন। গানটি সুর করেছেন কিন্তু কিশোর কুমার, আর লিখেছেন হ্যাঁ গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। বাহ। আমার দীপ নে ভানোরা, আমার দীপ নে ভানোরা, নে দুঃখে কেউ সাথী হায়, নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নে ভানোরা। জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন, জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন, ঝড় লেগে ঝরে যাওয়া ভালোবাসা গড়ে যে কাঁচেরই স্বর্গ, সে তো এক সুন্দর হাল ভাঙা খেয়া পাড়ি দিতে গিয়ে হায়, হাল ভাঙা খেয়া পাড়ি দিতে গিয়ে হায়, পেল না তো খুঁজে তার নেই দুঃখে কেউ সাথী হায়, নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নে ভানোরা, নেই দুঃখে কেউ সাথী হায়, নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নে ভানোরা। কিশোর কুমারকে বলা হয় যে তিনি গান জানতেন না, প্রথাগতভাবে গান শিখে আসেনি। তাহলে সেই মানুষের পক্ষে কি করে সম্ভব এরকম এত অসাধারণ একটা সুর করে এরকম রাগাশ্রয়ী গান করা? এইটাই ভীষণ রকম অবাক বিষয়। এই মানুষটাই কত রকম ফাঙ্কি গান করছে, কত রকমের নিচে একপুদে, আবার এই লোকটাই আবার দেখা যাচ্ছে ক্লাসিক প্যাটার্ন নিজে শুট করছেন। মানে অদ্ভুত, মানে আল্লাহ তাআলা মানুষকে কিছু বাদ দেয়নি দেওয়ার জন্য, মানুষের ভিতরে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। সব উনি অভিনয় করছেন, নাচছেন, গাইছেন, আবার এই ধরনের গানও জানেন না, আবার এই ধরনের গান সৃষ্টি করছেন। ঈশ্বর যে কার মধ্যে কি দেন। যাই হোক, আপনাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ যাদেরকে দিতেই হবে, তারা হচ্ছে যারা আমাদের অনুষ্ঠানের সাথে নিয়মিত আমাদের সহযোগিতায় থাকেন, যাদের ছাড়া আমাদের অনুষ্ঠানটা করা সম্ভব না। আমার ডান দিকে রয়েছেন তবলায় পল্লব দা, এ পাশে রয়েছেন পারকাশনে আলমগীর ভাই, যথারীতি আমাদের কিবোর্ডে সবসময় থাকছেন পার্থপ্রতিম বাপ্পি, আর যার কথা না বললেই না, বা যার কথা বলারও কোনো দরকার নেই, আমরা বাংলাদেশের এমন কেউ নেই যে তাকে চেনেন না, আমাদের দীর্ঘদিনের সাথী, আমাদের সঙ্গীত জগতের আমাদের সবার প্রিয় মনোহর হোসেন টুটুল ভাই। ধন্যবাদ টুটুল ভাই। এবার আমরা ফিরবো হচ্ছে প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, কি শুনবো? আমি রেশ ধরেই যাই গানের। আমার মানে অসম্ভব প্রিয় একটি গান, আমি জানি অনেকেরই এই গানটি খুব প্রিয়, হেমন্তী শুক্লার গাওয়া সাধনা বিনা গান হয় না। গাইছি নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে। সাধনা বিনা
সাধনা বিনা গান হয় না, পায় না মানির কোনো সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ, সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ। সবাই করে গুণগান, সাধনা বিনা গান হয় না, পায় না মানির কোনো মান, পায় না মানির কোনো মান। সাধনার সুর কবু হয় না বেসুর, সে সুর প্রাণে বাজে চির সুমধুর, সেই সুরে সুর মিলে যায় যে তখন, সেই সুরে সুর মিলে যায় যে তখন, স্নিগ্ধ প্রশান্তিতে ভরে যে পরাণ। সাধনা বিনা গান হয় না, পায় না মানির কোনো মান। সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ, সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ। সবাই করে গুণগান, সাধনা বিনা গান হয় না, পায় না মানির কোনো মান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং সাধনা বিনা গান হয় না। আসলে প্রিয়াঙ্কা, আপনি কিন্তু আজকে আবারও নতুন করে আরেকবার প্রমাণ করলেন, সাধনা ছাড়া এই ধরনের কোনো গান কোনোদিনও হয় না, হতে পারে না। আরো সাধনার দরকার, না হলে হৈমন্তী শুক্লা যেই রকম গেয়েছে ওর কাছাকাছিও পৌঁছানো যাবে না। আমি ভুল ত্রুটি মাপ চেয়ে নিচ্ছি গুরুজির কাছে, গুরুজন যারা আছে, আমার সাধনা মা সরস্বতী, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে গানের কথাটা বললো, সাধনা ছাড়া হয় না গুণীর মান, আমরা কি আসলে সাধনা সেই অর্থে আমাদের ইন্ডাস্ট্রি যা চলছে, সত্যি কথা আমি আপনার কথা সত্য ধরে সেটা বলছি, যেটা খুবই দুঃখজনক যে এখন যে জনপ্রিয়তার যে ধারাটা চলছে তাতে কজন সুরে গাইতে পারেন, কজন সাধনা করে গাইতে পারেন, সে নিয়ে নিশ্চয়ই অনেক বড় প্রশ্ন আছে। হ্যাঁ, এত বড় প্রশ্নেও যাবে না, উত্তরেও যাব না, কিন্তু সব কথা শেষ কথা হচ্ছে গুণটা, যেটা যার মধ্যে গুণ আছে, গুণী যে তিনি সবসময় গুণী থাকবেন। শিল্পী অনেকেই হতে পারেন, গাইয়ে নাচিয়ে ছবি আঁকে অনেকেই হতে পারেন, কিন্তু গুণী কিন্তু খুব কম হয়, সেটার জন্যই মূল সাধনা। এবার যারা বুঝবেন তারা সাধনা করবেন। বাহ, দারুণ বললেন প্রিয়াঙ্কা, দারুণ। সন্দীপন, আপনার কাছে শুনবো, আমাদের সময় শেষ হয়ে আসছে, সুতরাং খুব জলদি আরেকটা এরকম কোন অসাধারণ। আমি মান্নাদের একটি গান করছি, আসলে মান্নাদের গান গাইতে ভীষণ রকম ভয় পাই, জি, তারপরেও চেষ্টা করছি, ছোটবেলা থেকেই ওনার গান শুনতাম। আমরা ছোট ছোট করে তাহলে দু একটা গান আরো শোনার চেষ্টা করি। হ্যাঁ, প্রস্তুতি চলছে গানের। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে
বেলোয়ারি ধার আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গোয়া নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গোয়া আমি যে জলসা ঘরে বেলোয়ারি ধার আমি যে জলসা ঘরে আমি যে আতর গো আত দানে ভরা আমি যে আতর গো আত দানে ভরা আমার এই কাজ হলো যে গন্ধে খুশি করা কে তারে রাখে মনে ঘুরালে হায় গন্ধ যে তার কে তারে রাখে মনে ঘুরালে হায় গন্ধ যে তার আমি যে জলসা ঘরে বেলোয়ারি ধার আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গোয়া নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গোয়া আমি যে জলসা ঘরে বেলোয়ারি ধার আমি যে জলসা ঘরে মান্নাতের সাথে সন্ধ্যা মুখার্জি মান্নাতের সন্ধ্যা মুখার্জি চমৎকার একটা কম্বিনেশন অ্যান্টনি ফিরিঙ্গি ইয়েস এবার প্রিয়াঙ্কা আরেকবার আমি মান্নাদের রেশ ধরে যাচ্ছি মান্নাদের সুরে হৈমন্তী শুক্লার গাওয়া ও হৈমন্তীজির আরেকটি গান হ্যাঁ আমি অবুঝের মতো কি করেছি আমি অবুঝের মতো কি করেছি আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি কি করেছি আমি অবুঝের মতো কি করেছি আমি অবুঝের মতো কি করেছি ডেকেছিলে শুধু গান শুনতে সুরের মায়াবী জাল বুনতে ডেকেছিলে শুধু গান শুনতে সুরের মায়াবী জাল বুনতে কখন যে হয়ে গেছি মুগ্ধ সেই সুরে বিনা মোর পড়েছি কি করেছি আমি অবুঝের মতো কি করেছি আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি কি করেছি আমি অবুঝের মতো কি করেছি সন্দীপন আপনার কাছে আমরা এবার গান শুনবো
যেটা বলেছিলাম শুরুতে যে আমাদের অনুষ্ঠানে খুব খারাপ একটা দিক আছে, যে বসতে না বসতেই অনুষ্ঠানের সময় শেষ হয়ে যায়, এবং সেই খারাপের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আমাদের অনুষ্ঠানের থেকে বিদায় নিতে হবে। তবে একটা কথা না বললেই না, যেটা হৈমন্তী শুক্লা যে গানটি গাইলেন, যে যারা সাধনা করে তারাই মানির মান পায়। হয়তো আজকে যারা সুরে গাইছে না, নাম করছে, কিন্তু একটা সময় পরে তারা কেউ থাকবে না। এবং আজ দর্শক নিশ্চয়ই দেখলেন যে সুরের সাধনা কোথায় নিয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা না, এখনো দর্শক দেখতে পাইনি। আমি তো পুরোপুরি সাধনা অতটুকু হয়তো করতে পারছি না, জানি না কত দূর গিয়ে পারবো, আমি অত ধৃষ্টতা দেখাচ্ছি না, কিন্তু আমাকে আশীর্বাদ করবেন যাতে সেই সাধনাটা চালিয়ে যেতে পারি। নিশ্চয়ই। এবং যারা এই সাধনার সাথে যুক্ত, দর্শকরা নিশ্চয়ই তাদের প্রতি সেই আশীর্বাদ, তাদের শুভকামনা, তারপর শুভাশিস নিশ্চয়ই এই সমস্ত শিল্পীদের কাছে, যাদের আমরা আপনাকে তুলে নিয়ে আসছি সামনে, যারা কেউ অপরিচিত মুখ, কেউ পরিচিত মুখ, কিন্তু যারা সত্যিকারের গাইয়ে, তাদের সামনে, তাদেরকে আপনাদের সামনে তুলে ধরার একটা প্রয়াস আমরা চেষ্টা করে যাচ্ছি নিশ্চয়ই। এবং আমরা আনন্দিত যে আপনারা আমাদের সেই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন। আমরা শেষ গান শুনবো, এমন একটা গান, যে দুটো গান আমরা দুজনের কণ্ঠে একই সাথে শুনতে পারি। যদি এরকম কোনো গান আপনারা বাছাই করে নিতে পারেন তাহলে খুব ভালো হয়, অথবা পরিচিত গান করলেন, প্রিয়াঙ্কার সাথে ধরলেন, সেটা হতে পারে। আর দর্শক, আবারও দেখা হবে আপনাদের সাথে সামনের সপ্তাহে শুক্রবার দিন আমাদের এই এনটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে। আর ভালো থাকুন, খুব সুন্দর স্বপ্ন নিয়ে আপনার রাত্রিটা কাটুক, একটা খুব সুন্দর সকালে আপনার ঘুম ভাঙুক। সেই ঐতিহাসিক, সেই প্রিয় রাহুল দেব বর্মনের গান। রাহুল দেব বর্মনের একটি গান, কিশোর প্রেমের একটি গান আছে, যে গানটি এখনো চলছে গানের প্রস্তুতি। যেহেতু হঠাৎ করেই এই অনুরোধটা করলাম যে তাদেরকে একসাথে গান গাইবার জন্য, তো বেচারারা একটু রেডি করে নিচ্ছে, ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছেন। তো আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। মনে পড়ে রুবিরা, মনে পড়ে রুবিরা, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হাই রুবিরা, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরা, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হাই রুবিরা, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরা। রোদ জ্বালা দুপুরে, সুর তুলে নুপুরে। রোদ জ্বালা দুপুরে, সুর তুলে নুপুরে। বাস থেকে তুমি যাবে নাতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনদিন ভাবে। মনে পড়ে রুবিরা, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হাই রুবিরা, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরা।